ওই পাঞ্জাবের কিছু অঞ্চল তিনি দখল করেছিলেন এবং তারপর তিনি ব্যক্তিগত কারণ এবং বিভিন্ন সমস্যাজনিত কারণে তিনি ফিরে চলে যান। তারপরে বা তাদের থার্ড অ্যাটাক যেটা ছিল সেটাকে তিনি কি করে, তিনি ওই পাঞ্জাব রিজিয়নটাকে ক্রস করে তিনি দিল্লির মানে অভিমুখে রওনা দেন। এবং তার থার্ড অ্যাটাকটা ছিল কোথায়, দিল্লির দিকে। দিল্লিতে সেই সময় হিন্দু রাজা কে ছিলেন, পৃথ্বীরাজ চৌহান। স্বাভাবিকভাবে কি হলো, পৃথ্বীরাজ চৌহানের সাথে মোহাম্মদ ঘড়ি যুদ্ধ হলো, যেটা ইতিহাসে কিভাবে বিখ্যাত, তরাইনের প্রথম যুদ্ধ, তাই তো? তাহলে প্রথমে তোমরা জানো দুটো যুদ্ধ হয়েছিল, এটা যে জানো যারা তারা লেখার দরকার নেই, আর যারা জানো না তারা লিখে নিতে পারো। তরাইনের প্রথম যুদ্ধ আর তরাইনের দ্বিতীয় যুদ্ধ, তাই তো? দ্য ব্যাটেল অফ তরাইন 1 and 2 ব্যাক টু ব্যাক ইয়ারে হয়েছিল। একটা হয়েছিল 1191, 1191 ব্যাটেল অফ তরাইন বিটুইন পৃথ্বীরাজ চৌহান এন্ড মোহাম্মদ ঘড়ি। এই যুদ্ধে মোহাম্মদ ঘড়ি পরাজিত হন এবং পৃথ্বীরাজ চৌহান বিজিত হন। 1191 ব্যাটেল অফ তরাইন 1। তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল 1191 সালে, দ্বিতীয় যুদ্ধ হয়েছিল ঠিক তার পরের বছর অর্থাৎ 1192 সালে, তাই তো? এবার তরাইনের প্রথম যুদ্ধ লিখেছেন, কোথায় আটকেছেন, কতটা লিখেছেন? রাজা পৃথ্বীরাজের সঙ্গে প্রথম যুদ্ধ তরাই। হ্যাঁ, তরাইনের প্রথম যুদ্ধ হলো 1191 সালে। সেই যুদ্ধেতে ফলাফল কি হলো, মোহাম্মদ ঘড়ি পরাজিত। আর দ্বিতীয় যুদ্ধতে মোহাম্মদ ঘড়ি পরাজিত হবে, এই বিজিত হবে এবং পৃথ্বীরাজ চৌহানকে তিনি ক্ষমতাচ্যুত করবেন। ব্যাটেল অফ তরাইন 2, তরাইনের দ্বিতীয় যুদ্ধ, সেটা কবে হয়েছিল, 1192 সালে, তার পরের বছর 1192। এই যুদ্ধতে কি হলো, পৃথ্বীরাজ চৌহান পরাজিত হলো। দিস টাইম পৃথ্বীরাজ চৌহান গট ডিফিটেড, ওকে, এন্ড মোহাম্মদ ঘড়ি গট কন্ট্রোল ওভার দ্য দিল্লি। এইভাবে দিল্লিতে কি হলো,